আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আপনি চীনের দিকে বেশি বেশি ঝুঁকছেন না ইন্ডিয়ার দিকে? এবং একটা নিন্দুকেরা বলে যে আপনি চীনের দিকে বেশি ঝুঁকলে একটু আপনি পেছে পড়বেন, আবার ইন্ডিয়ার দিকে বেশি ঝুঁকলে চীন আপনাকে ভালো করে মানে আপনাকে কোনোভাবেই আগাতে দেবে না, এরকম এক ধরনের ইয়া আছে আমাদের মধ্যে আর কি। তো এইটাকে আপনি কিভাবে ট্যাকেল দিবেন, মানে এই জিনিসটা যদি একটু ডিটেইলে বলেন। আচ্ছা, এখানে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে এই যে আমরা এ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে পররাষ্ট্র নীতিমালা দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি মেনেই কিন্তু আমি আজকে এটা আমার টানা চতুর্থবার, আর আগে ছিল 5 বার, পঞ্চম আমি রাষ্ট্র পরিচালনা করছি। সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার ফলে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাকে যে সুযোগটা দিচ্ছে, দেশের উন্নয়ন করার একটা সুযোগ দিচ্ছে। তা আমার কাছে এটাই সবথেকে বেশি গুরুত্ব, যে আমার দেশের মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নে, এবং বিশেষ করে দেশটাকে উন্নয়নে করার জন্য যার সঙ্গে যতটুকু বন্ধুত্ব দরকার আমি সেটা করে যাচ্ছি। এবং ভারতের সাথে আমাদের বন্ধুত্ব, কারণ ভারত আমাদের হচ্ছে চরম দুঃসময়ের বন্ধু। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তারা কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, কাজে তাদের স্থানটা সবসময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আবার চীনের যে উন্নয়নটা, চীন যেভাবে নিজেদেরকে উন্নত করেছে সেখান থেকে অনেক কিছু শেখার আছে, কাজে সেগুলি চিন্তায় রেখেই কিন্তু আমরা সেই সম্পর্ক বজায় রেখে যাচ্ছি। এখানে আপনার মানে কেউ মনে করলো যে এদিকে ঝুঁকলাম না ওদিকে ঝুঁকলাম, এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই। আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমাকে অনেকে জিজ্ঞেস করে, এমনকি বিদেশিও অনেকে বলে যে আপনি কীভাবে ব্যালেন্স করেন, বলে ব্যালেন্স করার কথা না, কারণ তাদের দুই দেশের মধ্যে কি সম্পর্ক সেটা তাদের ব্যাপার, আমি সেখানে নাক গলাই না। আমি আমার সকলের সাথে বন্ধুত্ব রেখে আমার দেশের কল্যাণে, দেশের উন্নয়নে আমি কাজ করি, এবং সেটা আমরা করে যাচ্ছি। কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। আমি আপনাদের বলে দিচ্ছি, কোনো দুশ্চিন্তা নাই। ভারতে আমি গিয়েছি, সেখানে আমাদের সাথে এতগুলি প্রায় 10টা মতো এমইউ এবং সমঝোতা স্মারক এবং রিনিউ আমরা করলাম। তারপরে তিস্তা নিয়ে হ্যাঁ প্রস্তাব তো অনেক আসে, যে কোনো, আমি এখানে একটা কথা আপনাদের ভালোভাবে বলতে চাই, আপনারা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন যে যেখান থেকে যে প্রস্তাবই আসুক না কেন, সেই প্রস্তাবটা কতটুকু আমার দেশের জন্য প্রযোজ্য, যে টাকাটা আমি লোন করব সেটা শোধ দেওয়ার মতো সক্ষমতা আমার আছে কি না, আর এই যে প্রজেক্ট আমি নেব সেই প্রজেক্ট সম্পন্ন হবার পর তার রিটার্ন কি আসবে, সেখান থেকে আমার দেশের মানুষের কল্যাণে কতটুকু কাজে লাগবে, সেটা বিবেচনা করেই আমরা প্রত্যেকটা কাজ করে থাকি। এখন আমাদের 54টা নদীর পানি বন্টনে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা রয়ে গেছে, এবং এখানে শুধু ভারত না, ওদিকে আবার তার উপরে আবার চীনও কিন্তু পানি তুলে নেওয়ার একটা ঘটনা আছে। এ ধরনের কিছু, যেহেতু আমাদের মানে হিমালয় রেঞ্জের যে নদীগুলি চলে আসে, এই নদীগুলি নিয়েই কিন্তু নানা ধরনের দ্বন্দ্বও আছে, সমস্যাও আছে, আবার সমাধানের পথও আছে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যেহেতু তিস্তা পানি নিয়ে আমরা বারবার দাবি করছি, তো তিস্তা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি, এই প্রজেক্টটা যদি আমরা করি, হ্যাঁ আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে, অবশ্যই আমি এটা বিবেচনা করব কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে, আমি সেটাই গ্রহণ করব। কোন প্রস্তাবটা নিলে আমার মানে লোন কতটুকু নিলাম, কতটুকু আমাকে শোধ দিতে হবে, দিতে কতটুকু পাবো, এসব কিছু বিবেচনা করেই তো আমাদের করতে হবে। সেক্ষেত্রে ভারত যখন বলেছে তারা করতে চায় এবং তারা টেকনিক্যাল গ্রুপ পাঠাবে, অবশ্যই তারা আসবে, আমরা যৌথভাবে সেটা দেখব। চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ভারতও একটা করবে, করে আমরা আমাদের কাছে যেটা সবথেকে বেশি গ্রহণযোগ্য, লাভজনক, আমরা সেটাই করব। আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের, তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল, তো সেটাই আমার জন্য সব বেশি সহজ হলো না? আপনারা নিজেই বিবেচনা করে দেখেন। কাজে ভারত যখন এগিয়ে আসছে, আমরা এটাই মনে করি যে ভারতের সাথে যদি আমরা
এই তিস্তা প্রজেক্টটা করি, সেটা আমার দেশের এই পানি নিয়ে আর প্রত্যেকদিন প্যাঁ প্যাঁ করতে হবে না, আমরা সেই সুবিধাটা পাবো। কাজে এখানে আমি তো কোনো সমস্যা দেখি না। আমি ভারতে প্রাইম মিনিস্টার মোদী যখন আমাকে দাওয়াত দিলেন তার শপথ অনুষ্ঠানে যেতে, আমরা গেলাম। তারপরে তিনি রাষ্ট্রীয় সফরে দাওয়াত দিলেন, আমি রাষ্ট্রীয় সফরও করে আসলাম। চীন আমাকে দাওয়াত দিয়েছে, আমি চীনে যাব। আমি যাব না কেন? আমার বাংলাদেশ সভরেন দেশ, আমি সবার সাথে বন্ধুত্ব নিয়ে চলবো। কার কি ঝগড়া সেটা তাদের সাথে থাকে, আমার না। আমার দেশের মানুষের কতটুকু উন্নতি করতে পারি সেটাই আমার।